আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, যেটা যারা ঝাল লাভার আছেন তাদের জন্য খুবই পারফেক্ট একটা রেসিপি। আর যারা ঝাল খেতে পছন্দও করেন না, মাঝে মাঝে একটু খেতে ইচ্ছে করে বা খিচুড়ি অন্য কিছুর সাথে একটু খেতে ইচ্ছে করবে, তারা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন। আর এটা বানানোও কিন্তু খুব সহজ, আর এটা কিন্তু খেতেও খুব মজা। আর এটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে সরিষা 1 টেবিল চামচ নিয়ে নিয়েছি আর 5 ফোড়ন নিয়ে নিয়েছি। এরপর এগুলোকে ব্লেন্ড করে নেব। আর এদিকে একটা প্যানে আমি বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলটাই হালকা একটু গরম হয়ে আসলে এখানে আমি আদার পেস্ট দিয়ে দেব। 1 টেবিল চামচ আদা দিবেন, তবে আদাটা যদি আপনারা পরে দিতে চান তাহলে পরে দিতে পারবেন, কারণ আদাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার প্রচুর পরিমাণে ফেনা হয়ে যাবে। আর এখানেই কিন্তু আদাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, আপনার কিন্তু অনবরত নেড়ে নিতে হবে। এরপরে আমি বেশ কিছুটা রসুন নিয়ে নিয়েছি। আস্ত রসুনটাকে আমি ছোট ছোট করে কেটে তারপরে রসুনের কোয়াগুলো দিয়ে দিয়েছি। এরপরে রসুনটা দিয়ে দেওয়ার পর আমি এখানে ভিনেগার দিয়ে দিলাম, যাতে আমার আচারটা নষ্ট হয়ে না যায়। এরপর আমি এখানে লাল যে কাঁচামরিচগুলো আছে সেই কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দেওয়ার পর আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপরে এখানে সবুজ কাঁচামরিচ দিয়েছি আর কয়েকটা বোম্বাই মরিচ দিয়ে দিলাম। আমি সব প্রকারের মরিচটাই দিয়ে দিয়েছি। আর এইভাবে করে আমি কিছুক্ষণ একেবারে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এখানে কিন্তু অনেক ফেনা ক্রিয়েট হবে, আপনাকে একটু ঢাকনাটা একটু ঢেকে বারবার উঠিয়ে উঠিয়ে আপনার এই কাজটা কমপ্লিট করা লাগবে। এরপরে আমি তেঁতুল গুলিয়ে রেখেছিলাম, আর তেঁতুলের এই গুলিয়ে রাখার পরে যে কাঠটা ছিল সেই তেঁতুলটা দিয়ে দিয়েছি। আর ওই যে বললাম আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম, সেই ব্লেন্ড করা মশলাগুলো আমি এখানে দিয়ে দেবো। চাইলে কিন্তু এটা সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। আর এদিকে আমি এখানে বিট লবণ দিয়ে দিয়েছি। বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তবে আপনারা চাইলে নর্মাল লবণটাও দিতে পারেন, তবে বিট লবণ দেওয়াটাই ভালো, টেস্টের পরিমাণটা একটু ভালো আসে আর কি। এরপর আমি এখানে 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা একেবারে গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এখানে খুব নেড়ে চেড়ে যাতে খুব সুন্দরভাবে মরিচের সাথে মিশে যায় সেজন্য অপেক্ষা করতে হবে। আর এখানে এরপরে আমি গিয়ে 1 টেবিল চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দেবো, 1 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো। অবশ্যই জিরা এবং ধনিয়ার গুঁড়াটা নামানোর আগ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপরে মরিচগুলো প্রায় 20 থেকে 30 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ একটু একেবারে নিভো আছে কিন্তু আমি এটাকে সিদ্ধ করে নেব। এটা যখন সম্পূর্ণ হয়ে আসবে তখন কিন্তু আবার দেখেই বুঝে নিতে পারবেন, কারণ মরিচগুলো আপনার একেবারে সিদ্ধ হয়ে যাবে, তখনই বুঝতে পারবেন যে মরিচগুলো একেবারে পারফেক্ট কুকিং হয়েছে। আর এইভাবে করে কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন এই মরিচের আচারটা। এই মরিচের আচারটা কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। এভাবে একটা কাচের বয়মে কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এই আচারটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর বাসায় ট্রাই করে দেখবেন।